যে গরু আবার টাওয়া দিচ্ছিল। বিশাল এইবার তাকিয়ে দেখ, প্রথম যেটা কাজ, যার কাজ চিঠি হোক না কেন, এইখানে কি লিখবি, এই জায়গাটা নির্দিষ্ট করে জায়গা কি করবি, এখানে তার ঠিকানা লিখবি বা নিজের ঠিকানা। কার ঠিকানা হবে এটা? কার ঠিকানা হয় বল? সেলফ অ্যাড্রেস, নিজের ঠিকানা, সেলফ অ্যাড্রেস, নিজের ঠিকানা এখানে লিখতে হবে, নিজের। এর প্রশ্ন হলো, যখন আমরা নিজের ঠিকানা লিখবো, হ্যালো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ফ্রেন্ডলি লেটার অর্থাৎ বা পার্সোনাল লেটার, যে কোনো পার্সোনাল লেটারকে আমরা একটাই শিখবো কি করে, পরীক্ষায় যা প্রশ্ন আসুন না কেন সেখান থেকে, যেহেতু আমরা টেন্স শিখে গেছি, সুতরাং আমরা কি করবো, সেখান থেকে আমরা যে কোনো প্রশ্ন বানিয়ে আমরা লিখতে পারবো। অর্থাৎ 9 বা 10 হাফ বা 1 নম্বরের হেল্পের নাম্বার পাবো না, কিন্তু আমরা যেন 10-এ 10 পাই সেই ব্যবস্থা করবো। 30-এ 30, দিস ইজ দ্য টার্গেট আওয়ার। ওকে, চলো স্টার্ট করি। সেখানে দেখো, এখানে কি হলো, নিজের ঠিকানা। এবার প্রশ্ন হলো, নিজের ঠিকানা যখন লিখবা এই জায়গাটায়, মাথায় রাখবা, তুমি যখন পরীক্ষায় খাতায় লিখছো এই জায়গাটা কিন্তু একটু কারুকার্য করতে হবে। কিভাবে করবা? তুমি তো সেখানে ফাঁকি মেরে মানে তোমার নাম লিখে অমুক এলাকা দিয়ে ডিস্ট্রিক্ট নদিয়া মোটামুটি করে উঠলে হবে না। নিজের নাম, বাবার নাম, ভিলেজ, পোস্ট, সাব ডিভিশন, টোটাল ঠিকানা যেরকম হয় ভেঙে ভেঙে, টোটালটা ভেঙে ভেঙে ঠিকানাটা এখানে লিখবে। কারণ তুমি দেখাতে যাচ্ছ পরীক্ষককে যে তুমি সমস্ত কিছু জানো। ওকে কি বললাম, এখানে সংক্ষেপে লেখার জায়গা তোমার এখানে নয়, যেটা পরীক্ষার খাতা এটা। ওকে কি বললাম, সেইভাবে সুন্দর করে এটা লিখবে এখানে। আচ্ছা, এই বরাবর এদিকে, একদম এদিকে, মাই ডিয়ার, DEAR, মাই ডিয়ার। এবার এই জায়গাটায় প্রশ্ন হলো, এইখানে কি লিখবো আমরা? এখানে যদি মাই ডিয়ার বন্ধু হয়, যদি বন্ধুর কাছে লিখি তাহলে কি লিখবো, ফ্রেন্ড, তাই না? যদি আত্মীয় হয় তাহলে কি ভাই হোক, আর যদি আত্মীয় হয় ভাই হলে ভাই, বোন, আবার যদি হয় এরকম যে কাকা, কাকি, পিসি, যাই হোক না কেন, অর্থাৎ সম্পর্কের নাম এখানে, আত্মীয় বা সম্পর্কের নাম। এটা আত্মীয়, আত্মীয়দের নাম হতে পারে এখানে, ঠিক আছে? বন্ধু অথবা আত্মীয়দের নাম, যার দিয়ে বলবো তাকেই আমরা লিখবো, কিন্তু জায়গাটাই বুঝবো, একটা লিখবো 1000টা। এইবার প্রশ্ন হলো, এই জায়গাটায় দেখো, এইখানে কিন্তু কতগুলো কারুকার্য কাজ করে কিছু বাদ দিয়ে করবো। ওকে, তাহলে এইখানে যখন শুরু করবো, তাহলে আমরা যখন দেখো, যখন শুরু করছি লেটার, বন্ধুর কাছে লিখছি, তখন কি বলবো, অনেকদিন পরে তোমার চিঠি পেয়েছি, তাই তো? অনেকদিন পরে আমি তোমাকে চিঠি লিখতে চলেছি, এইটা লিখতে পারি আমরা, ঠিক না? কি লিখবো দেখো, অথবা তুমি তো জানোই যে তোমাকে কোনো কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না, তাই এই চিঠিখানা আমি শেয়ার করছি। এই কথাটা বাবাকেও লেখা যায়, বন্ধুকেও লেখা যায়, মাকেও লেখা যায়, আত্মীয় সবাইকে লেখা যায়। মানে যে বাক্যগুলো কমন বাক্য সবাইকে লিখতে পারি, সেই বাক্যগুলো আমরা এখানে পুট করবো। ঠিক আছে, কি বললাম? তাহলে এখানে শুরু করো। During long period, PERIOD, একটা দীর্ঘ সময়ের ধরে we are in, আমরা অবস্থান করছি কোথায়? we are in a contractness, CONTRACTNESS, contractness না করে লেস করো, contractless, LESS, situation, SI
TUATION situation. So during long period we are in a contactless situation. আমরা অনেকদিন ধরে কি করছি, একে অপরের সঙ্গে সম্পর্ক নেই আমাদের, তাই না, বিচ্ছিন্ন আকারে আছি। So that মানে কি, ফলে, মানে কি, ফলে it makes me, এটা আমাকে প্রেরণা দিয়েছে, এটা আমাকে তৈরি করেছে কি, eager to write you. It makes me eager, EAGER, eager to write you. So that it makes me eager to write you. It's মানে কি, এটা আমাকে বাধ্য করলো তোমাকে লিখতে, এটা মানে কোনটা, আমার মনের আবেগটা, ঠিক আছে, তোমাকে লিখতে বাধ্য করলো। বিকজ, কারণ, তুমি তো জানো, ইউ নো, তুমি তো জানো, উইদাউট শেয়ারিং any kinds of news or matter এখানে or দিয়ে রাখো, or incident, INCIDENTS, incident, without sharing, SARING, without sharing any kinds of news or matter or incident, ঠিক আছে, অথবা or even তাছাড়া কি হতে পারে, এনি টকিং, কি হতে পারে, এনি টকিং, TALKING, টকিং, কার সাথে, শেয়ার না করে কার সাথে, তোমার সাথে, কার সাথে, তোমার সাথে, কি লিখবে, উইথ ইউ। তাহলে দেখো, আমি কিন্তু একটা বাক্য লিখছি, আমি কি করতে, একটা বাক্য লিখছি, মানে একটা বাক্যের মাঝখানে লিখে আমি সমস্ত কিছু কমপ্লিট করার চেষ্টা করছি, ঠিক আছে, কি বললাম তাহলে, দেখো, বিকজ, কারণ, ইউ নো, তুমি জানো, উইদাউট শেয়ারিং এনি কাইন্ডস অফ নিউজ, কোনো ধরনের বিষয়, কোনো ধরনের খবর শেয়ার না করে, এই চুনগাম চিবাচ্ছি সিম করে, ও কি বললাম, ফেলে দেয় তুই, নিউজ, ম্যাটার বা বিষয়, অথবা ইনসিডেন্ট বা ঘটনা, অথবা অর ইভেন এনি টকিং, কোনো কথা, উইথ ইউ, তোমার সাথে শেয়ার না করা পর্যন্ত, শেয়ার না করে আমি কখনো কি স্বস্তি বোধ করতে পারি না। তাহলে কিভাবে লিখবো আমরা, আই নেভার ফিল কমফর্টেবল, I never feel comfortable, আমি স্বস্তি বোধ করতে পারি না, কিভাবে, মনের দিক থেকে, in my inner heart, in my inner, INNER, inner heart, 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 এটুকু বুঝতে পারলো নাকি, ভালো করে বোঝো। তাহলে ডিউরিং লং পিরিয়ড বলছে, উই আর ইন কন্ট্যাক্টলেস সিচুয়েশন, আমরা একটা বিচ্ছিন্ন পরিস্থিতির মধ্যে রয়েছি। সো দ্যাট ফলে ইট মেক্স মি ইগার টু রাইট, এটা আমার মধ্যে কাজ করলো তোমাকে লেখা। বিকজ, কারণ তুমি জানো, ইউ নো, উইদাউট শেয়ারিং এনি কাইন্ডস অফ নিউজ, কোনো রকম কিছু শেয়ার না করে, কোনো ঘটনা হতে পারে, ম্যাটার কোনো বিষয় হতে পারে, অর ইনসিডেন্ট কোনো ঘটনা হতে পারে, অর ইভেন এনি টকিং কোনো কথা হতে পারে, তার সাথে উইথ ইউ তোমার সঙ্গে শেয়ার না করে, আই নেভার ফিল কমফর্টেবল ইন মাই ইনার হার্ট, আমার মনের অন্তর্কোণে আমি কখনো স্বস্তি বোধ করতে পারি না। ঠিক আছে,
সো মাই, এই জায়গাটায় কি লিখবো? যদি বাবা হয় তাহলে বাবার ফাদার লিখবো, বাবা হলে কি লিখবো? ফাদার। মা হলে কি লিখবো? ভাই হলে কি লিখবো? বোন হলে কি লিখবো? আর বন্ধু হলে হ্যাঁ ফ্রেন্ড। তাহলে সো মাই এইটুকু লেখার পরে এই সম্বোধন গুলি যা হবে আমরা সেখানে একটা যা হবে তার মধ্যে যে কোনো একটা যেটা হবে সেটা আমাকে লিখতে হবে। এই এতগুলোর মধ্যে যে কটা হবে সে কটার মধ্যে একটা লিখতে হবে, তারপর কমা দেবে। ঠিক আছে? I am discussing বা sharing you in details. I am sharing, SHARING, sharing them, you in detail, DETAILS. So my dear, I am sharing them, আমি তোমাকে সেইগুলো বলছি। ঠিক আছে? them, ইউ আছে, এই ইউটা এখানে মনে হচ্ছে একটু খাপ ছাড়া মনে হচ্ছে, তাহলে কি হবে? আই এম শেয়ারিং দেম ইন ডিটেল। এই ইউটা না বললেও হবে, বললেও হবে। এই যদি বলতেই হয় লিখতেই হয় তাহলে আগে তুমি এখানে উইথ লাগাবো, উইথ ইউ। ঠিক আছে? তাহলে এখান থেকে এটাকে না যদি বলো তাহলেও অসুবিধা নেই। ঠিক আছে? না বলো, এটাকে যদি তুমি উজ্জ্ব রাখো অসুবিধা নেই। তাহলে কি করতে পারো এই জায়গায়? দেখো, সো মাই ডিয়ার ফাদার, সো মাই ডিয়ার মাদার, সো মাই ডিয়ার, যাই হোক না কেন, আই এম শেয়ারিং দেম ইন ডিটেলস, আমি তোমাকে সেইগুলো বলছি। বলো, এইবার দেখবা চিঠিতে কিছু পয়েন্ট থাকবে, থাকবে না? পয়েন্টস থাকবে কিনা বলো? সেই পয়েন্ট দেখে যে বাক্যগুলো হয়, টোটাল বাক্যগুলো তোমার এখানে লিখতে হবে। আমি এটা মুছছি না কিন্তু এটা কখনো। ঠিক আছে? সেই পয়েন্টটা দেখে আমি একটা চিঠি ধরে কিন্তু পয়েন্টটা ব্যাখ্যা করে এখানে লিখাবো আমি। ওকে? এবার আমি ফিনিশিংটা কিভাবে করব? এখান থেকে শুরু করো। I hope by the bliss of God, আমি আশা করি by the bliss of God, ভগবানের আশীর্বাদে, you are physically and mentally fit. I hope you, by the grace of God, you are physically and mentally fit. ঠিক আছে? Here, এখানে, I am also fine and my study is going on দেখো, here I am also fine, এখানে আমি ভালো আছি, and my study going on, আমার পড়াশোনা চলছে। ঠিক আছে? just to the point, POINT, just to the point মানে ঠিকঠাক ভাবে। ঠিক আছে? তা আমার পড়াশোনা ঠিকঠাক ভাবে চলছে। if you are possible, POSSIBLE, যদি তুমি তোমার সম্ভব হয়, to visit, PISIT, visit me before
BEFORE, before final exam. দেখো, if you are possible to visit me before final exam, final exam সামনে যদি তুমি ভ্রমণ করো, it would be blessed to me, এটা আমার ক্ষেত্রে আশীর্বাদ হবে, it would be blessful to me, ঠিক আছে? আচ্ছা, এই দেখো ভালো করে বুঝে নাও, এই যে it would be এখান থেকে বিফোর ফাইনাল এক্সাম, এইটুকু লিখবা। কখন লিখবা? যদি বড়রা হয় তবে লিখবা, ঠিক আছে? কি বললাম? যদি বড়রা হয়, বড়রা হয় তবেই লিখতে হবে, তবেই, ছোট লেখা যাবে না, ঠিক আছে? কি বললাম? এখান থেকে if you are possible to visit me, ঠিক আছে? এটুকু লিখবা। আর যদি ছোটরা হয় তাহলে কিভাবে লিখবা? যদি না হয় তাহলে এখানে লিখবা প্লিজ ডু সো, এটুকু লিখবা। কাদের ক্ষেত্রে? ছোটদের ক্ষেত্রে, দেখো বাবাটা কি জানালো এখানে, বিফোর ফাইনাল it would be blissful to me, যদি বড়রা কেউ হয় তাহলে আশীর্বাদপূর্ণ হতে পারে, আর যদি না হয় তাহলে কি হবে? দেখো, if you are possible to visit me please do so, দয়া করে তাই করো, ঠিক আছে? I would be, WOULD, would be longing, LONGING, longing for your, ঠিক আছে? yours, I would be longing for yours, এটুকু লিখলে হবে। এখানে রাখো থ্যাঙ্কিং লিখবো না, your, YOUR, your। এবার ভালো করে দেখো, এই জায়গাটা আমি কি করতে পারি? এখানে লিখলাম your, যদি বাবাকে লিখি তাহলে হবে এখানে সন বা ডটার, ভালো করে দেখো, যদি বাবাকে লিখি যদি এখানে তাহলে কি হবে? এখানে সন বা ডটার। আর যদি আমি বন্ধুকে লিখি তাহলে কি হবে? ইয়োর বেস্ট ফ্রেন্ড হবে এখানে। যদি ভাইকে লিখি তাহলে ইয়োর এল্ডার ব্রাদার হবে এই জায়গাটায়, তাই তো? যদি কাকে লিখি তাহলে কি হবে? এখানে ইয়োর লাভিং সন, কি হবে? এখানে তোমার স্নেহের পুত্র হতে পারে, ঠিক আছে? কি বললাম এখানে? ইয়োর লাভিং সন, তিনটে শব্দ বলে দিলাম আমি এখানে। তাহলে যেটা হবে এখানে সেটা তুমি লিখবে এই জায়গাটায়, এইটুকুর মধ্যে। এবার নিজের নামটা লিখবে এখানে, নিজের বিশ্রী নাম হলো তোমার নাম। আর এই কোনাটা করে তুমি লিখবে কার ঠিকানা, এখানে লিখবে স্ট্যাম্প, এখানে লিখবে না, এখানে নাম, এখানে কেয়ার অফ, তারপরে ঠিকানা, তারপরে ঠিকানা পুরোটা, ঠিকানা পুরো অ্যাড্রেস, পিন সহ, মানে প্লাস পিন সহ দিতে হবে, ঠিক আছে? এখানে বলতে পারলাম? কি বললাম? এবার ধরো প্রশ্নটা এরকম করলো, আমি এইটুকু মুছে দিলাম, হ্যাঁ এইটুকু মুছে দিলাম, বলে প্রশ্নটা এমন করলো, একটা প্রশ্ন দেখবো, সব প্রশ্ন ক্লিয়ার হয়ে আমার, ঠিক আছে? যারা প্রশ্ন একটা প্রশ্ন দেখবো, খালি পয়েন্ট থেকে শিখতে হবে কিভাবে এর মধ্যে পুট করবো আমরা পয়েন্টটা, ঠিক আছে? বললাম কি বললাম? সাপোজ বললো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, আচ্ছা, ইনভাইট হিম টু ইনভাইট
him to spend summer vacation in your at your house HOUSE ভালো করে রাখো write a letter to your friend invite him to spend তাহলে এইখানে দেখো এই জায়গাটার মধ্যে এই যে প্রশ্নটা ভালো করে বুঝবে জায়গায় প্রশ্নটা এই প্রশ্নটার মধ্যে প্রশ্ন খুঁজবে প্রশ্নের মধ্যে টু যুক্ত ভার্ব কোথায় আছে টু ইনভাইট করা আছে না টু যুক্ত ভার্ব ঠিক আছে কিনা অথবা টু স্পেন্ড তাই আছে না আছে কিনা তো এখানে দেখো দুটো ভার্ব রয়েছে এখানে রয়েছে টু ইনভাইট আর টু স্পেন্ড দুটো ভার্ব রয়েছে এখানে টু ইনভাইট টু স্পেন্ড দুটো ভার্ব রয়েছে আমার কাজ হলো এই ভার্ব যদি চিনতে পারি তাহলে আমি লিখে ফেলতে পারবো প্রথমে কি বললাম ভার্ব যদি চিনতে পারি তাহলে লিখে ফেলতে পারবো তাহলে আমি এখান থেকেই বাক্য প্রশ্ন কি করলাম এবার ধরো কি বললো এবার তো পয়েন্ট দেওয়া থাকবে পয়েন্টটা কি থাকতে পারে ধরো বললো পয়েন্ট POINT এরকম থাকবে পরীক্ষায় see him your village surrounding SURROUNDINGS এরকম থাকলো একটা পয়েন্টে সি হিম তাকে দেখাও গ্রামের পরিবেশটা আবার দিয়েছে এরকম ধরো এনজয় ভিলেজ টুর্নামেন্ট গ্রামের টুর্নামেন্ট তাকে দেখাও ঠিক আছে আবার রাইড অন কার্ট ইন দা ইভিনিং আফটারনুন অর্থাৎ কি হলো বিকেলবেলা কি করতে হবে গরুর গাড়ি চাপাতে হবে ঠিক আছে আর কি এনজয় ভিলেজ ট্র্যাডিশনাল ফুড এবং গ্রাম বাংলার যে ট্র্যাডিশনাল ফুডগুলো সেগুলো বন্ধুকে খাওয়াতে হবে তো প্রশ্ন হলো আমার এই পয়েন্টগুলো দেওয়া আছে এখানে এইসব দিতে পারে আমি কথা বললাম এখানে এইসব দেবেই এমন গ্যারান্টি নেই যদি এরকম প্রশ্ন হয় তখন কি করবো একটাই কাজ এখানে দেখো প্রথম তোমার কাজ ভার তুমি চিনে গেছো ভালো করে বোঝো কিন্তু এখানে ভার চিনে গেছো এখানে তুমি ইনভাইট মানে কি আমি নিমন্ত্রণ করি না করছি তোমাকে কোনটা হওয়া উচিত কোন জায়গায় লিখলি কোন জায়গায় বলছিস কোন বন্ধুকে নিমন্ত্রণ করছি কি বলবি আমি তোকে নিমন্ত্রণ করি তুই আমার বাড়ি যাস না নিমন্ত্রণ করছি তুই আমার বাড়ি যাস কোনটা বলবি তাহলে কন্টিনিউয়াসে কথা বলবো আমরা ঠিক না প্রেজেন্ট কন্টিনিউয়াসে কথা বলবো তাহলে এটাকে এভাবে করো আই অ্যাম ইনভাইটিং ইউ তাহলে এই যে পয়েন্টের জায়গায় এখানে তুমি কাজ শুরু করবে তখন এইখানে এইটুকু নো চেঞ্জ এইটুকু তুমি সব চিঠির ক্ষেত্রে এইটুকু লিখবা এইখানে কিন্তু তুমি চেঞ্জ করবা কি করবা আই অ্যাম ইনভাইটিং ইউ আই অ্যাম ইনভাইটিং ইউ হলো এই দেখো টু স্পেন্ড সামার ভ্যাকেশন at your house আছে তাহলে কি হবে at our house প্রশ্ন দেখে এক লাইন কিন্তু আমার লেখা হয়ে গেল প্রশ্ন দেখে ঠিক কিনা বল ঠিক হ্যাঁ ঠিক তো রাইট দিয়ে দিয়েছি এবার বলেছে দেখো সি হিম তাকে দেখাও ভিলেজ সারাউন্ডিং তাহলে কি বলবো এখানে
আমি তোমাকে দেখাবো, তাই বলবো না? নিমন্ত্রণ করছি, করার পরে কি বলবো? সব ভবিষ্যতের কথা বলবো না, তারপরে কি বলবো? এই যে বাকিগুলো মাথায় রাখবে, বন্ধুর কাছে হোক, যে এই আমাদের টাকা সবাই বন্ধুর কাছে হোক, যার কাছে হোক, এই যে বাকি যে পয়েন্টগুলো হবে, এইগুলো ম্যাক্সিমাম কাজ করতে হবে ভবিষ্যতে। কি করতে হবে? ভবিষ্যতে কাজ করতে হবে, মানে ফিউচারে কাজ করতে হবে। এইবার যদি মনে হয় যে ফিউচারে আমি করতে পারছি না, ভালো করে শুনবি, যদি ফিউচারে করতে পারছি না, তাহলে তুমি সব করার আগে উড লাগিয়ে দেবো। কি লাগিয়ে দেবো? উড। আমি তোকে খাওয়াতে চাই, আই উড ফিড ইউ, মানে উড মানে হলো চাওয়া। ঠিক আছে? বুঝতে পারলাম কি বললাম? যখন দেখো কিছু পাচ্ছি না, আমরা উড লাগালে সেই করে কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে? কি বললাম? তাহলে দেখো এখানে সি ইউ, তাহলে আই উড see you. কি দেখাবো? The village surrounding. You, our village surrounding. O U R. এখানে দেখো হিম ছিল, এটা হয়ে গেল ইউ, আর আওয়ার ছিল, এটা ইউ ছিল, হয়ে গেল আওয়ার ভিলেজ সারাউন্ডিং হলো ফুল স্টপ। এনজয় ভিলেজ টুর্নামেন্ট। আবার দেখো কি বললাম, টুর্নামেন্ট কখন হয়? বিকেলে না সকালে? হ্যাঁ, গ্রামে সকালে টুর্নামেন্ট হয় নাকি? সকালে, বিকেল বেলা। তাহলে ইন দা আফটারনুন কি করবো আমরা? এনজয়। কে এনজয় করবে? আমরা দুজনে এনজয় করবো তো নিঃসন্দেহে, ঠিক না? তাহলে উই, আমরা, উড, WOULD, উড এনজয় ভিলেজ টুর্নামেন্ট, VILLAGE, ভিলেজ টুর্নামেন্ট হলো। তারপর ধরো কি আছে? রাইড অন দা কার্ট আফটারনুন। রাইড অন মানে কি? আমরা চাপবো, কাজ চাপবে, আমরা চাপবো, উই শ্যাল বা উই উড, যা খুশি লিখে বলো, উই শ্যাল রাইড অন দা ভিলেজ কার্ট, VILLAGE CART, ভিলেজ মানে গরু গাড়ি, হ্যাঁ, ভিলেজ কার্ট। এনজয় ভিলেজ ট্র্যাডিশনাল ফুড, এবং এনজয় আছে এখানে লিখে দাও বারবার এত লেখার থেকে, অ্যান্ড এনজয় ভিলেজ ট্র্যাডিশনাল ফুড। দেখ, চিঠিখানা ছিল আমার এইটুকু কিন্তু আমি পয়েন্ট দেখে করলাম। এখান থেকে এইটুকু আমি পয়েন্ট দেখে করলাম, ঠিক কিনা বলো? এটুকু কাজ হলো পয়েন্ট দেখে। বাকি যা ছিল পুরোটা আমরা লিখে দিলাম। যদি এই প্রসেসে আমরা যে কোনো বন্ধুর কাছে চিঠি, বাবার কাছে হোক, মার কাছে হোক, বন্ধুর কাছে হোক, কাকার কাছে হোক, ভাইয়ের কাছে হোক, যার কাছে হোক না কেন, প্র্যাকটিস করি, আমার মনে হয় না একটাও বাকি থাকবে আমরা কমপ্লিট করতে পারবো না। এরকম প্রশ্ন করতে কেউ পারবে না এই পশ্চিমবঙ্গের কেউ, আমার বিশ্বাস। চলো প্র্যাকটিস করি, প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট কথায় আছে, কিন্তু বেশি প্র্যাকটিস করো, তুমি অবশ্যই সেখানে পৌঁছাতে পারবে। ওকে, বাই। মন দিয়ে পড়াশোনা করো, তার আগেই বাবা আমার কথা মন দিয়ে শুনবে। বাই।